আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। রাতে ঘুমানোর আগে যে সূরাগুলো পড়লে ঘরে টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো আসবে, সেই সূরাগুলো হলো সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা আল ওয়াকিয়া, সূরা আয়াতুল কুরসি এবং সূরা ফালাক। এই সূরাগুলো পড়া সুন্নত, যা নিরাপদ ও শান্তি দেয়। কিন্তু টাকা পয়সা অভাব দূর করার জন্য বিশেষভাবে সূরা আল ওয়াকিয়া পড়া উচিত। এই সূরা ধন সম্পদের সূরা হিসেবে পরিচিত এবং দারিদ্র থেকে রক্ষা পাওয়া যায়। রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পাঠ করে আপনার শরীরে ফু দেন। এতে করে জাদু, বদ নজর এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায়। প্রিয় দর্শক, যেভাবে আমলটি করলে ঘরে টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না, কিভাবে সেই আমলটি করবেন? এশার নামাজের পর এবং ঘুমানোর আগে আপনি নীরবে পবিত্র জায়গায় বসে আমলটি করবেন। তার আগে অবশ্যই অজু করে নেবেন। এমন স্থানে বসবেন যেন কেউ আপনাকে বিরক্ত না করে। তারপর এই আমলটি শুরু করবেন। আমলটি কিভাবে করবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যেই সময় এই আমলটি করবেন ওই সময় ওই ওয়াক্তর নামাজ পড়ে নেবেন। নামাজ পড়ার পর পবিত্র এক স্থানে বসে তারপর আমলটি করবেন। প্রথমে দরুদ শরীফ পড়বেন 100 বার, তারপরে সূরা ফাতিহা পড়বেন 21 বার, সূরা ইখলাস 27 বার, তারপরে সূরা নাস 11 বার, সূরা ফালাক 10 বার। প্রিয় মুসলমান ভাইয়েরা, আরেকবার বলে দিচ্ছি আমলটি। প্রথমে দরুদ শরীফ 100 বার, সূরা ফাতিহা 21 বার, সূরা ইখলাস 27 বার, সূরা নাস 11 বার, সূরা ফালাক 10 বার পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে আল্লাহর কাছে আপনি চাইবেন। যদি নিয়মিতভাবে এই আমলটি আপনি নীরবে চুপে চাপে একলা যদি এই গোপন আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার আয় রোজগার, টাকা পয়সা এবং ঘরে টাকার অভাব হবে না। চতুর্দিক থেকে টাকা আসতেই থাকবে। প্রিয় দর্শক, তাছাড়া সূরা আল ওয়াকিয়া পড়লে দারিদ্রতা দূর হয় এবং সম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এছাড়া সূরা ইখলাস প্রতিদিন নিয়মিতভাবে পড়লে রিজিকের দরজা খুলে যায় এবং গায়বী থেকে রিজিক আসে বলে উল্লেখ করা হয়েছে। সূরা ওয়াকিয়া, এই সূরাটি ধন সম্পদের সূরা বলা হয়। এটি প্রতি রাতে পাঠ করলে দারিদ্রতা আসে না। এই সূরাটি 200 বার যদি পড়েন, তার ফজিলত হচ্ছে আল্লাহ রিজিকের 300টি দরজা খুলে দেন এবং মেহনত ছাড়াই গায়বী থেকে রিজিক পৌঁছে দেন। সূরা আল ওয়াকিয়া ধন সম্পদের সূরা নামে বিখ্যাত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল ওয়াকিয়া পাঠ করবে সে কখনোই দারিদ্রতার সম্মুখীন হবে না। প্রিয় দর্শক, ছোট্ট একটি আমল, যে আমলটি যদি আপনি নিয়মিতভাবে করতে পারেন তাহলে আপনার ঘরে টাকা পয়সার অভাব হবে না, কখনোই দারিদ্রতার সম্মুখীন আপনি হবেন না। বিশ্বাসের সাথে করবেন, তবে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো আমলই কিন্তু হবে না। সুতরাং নামাজ পড়ে তারপরে আপনি এই আমলগুলো যদি করেন, নিয়মিতভাবে মন থেকে এই আমলগুলো করেন, তাহলে অবশ্যই আপনার টাকা পয়সার অভাব কখনোই ঘরে শেষ হবে না। টাকা পয়সা থাকবেই ঘরে, সবসময় থাকবে। তো ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।